আল্লাহ কত ভাইয়া টুটাইলো, কার জন্য জন্ম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই। এমন মায়ের পাগল আজকে আল্লাহ কিছু পুরের জমিনে হাত উঠাইয়া দিস। আল্লাহ এ দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিন বললেন, সাবিরা রে, আমি কি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব যা দ্বারা তোমরা কবুল হজের সব হাসিল করতে পারবেন। নবী বলা পর সাহাবীরা বলে, হুজুর কে বানা চাইটা? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের যাদের বাড়িতে আব্বা মা জিন্দা আছে, যাদের আব্বা মা আছে, তা বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। যাদের যাদের আব্বা মা বেঁচে আছে একটু হাত দুখানে তুলে দেখাও। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। এখন বাবা মারে সালাম দেন কে একটু জানতে চাই। এরা বাবারে সালাম দিলে একটা কবুল হজের সব, মাকে সালাম দিলে একটা কবুল হজের সব। আমাদের অনেকে বাবা মা বুড়া হয়ে যায়, নবী বলছে খবরদার খবরদার, তোমার মা বাবা যদি বুড়া হয়ে যায় বুড়া বলবা না, বুড়ি বলবা না। যদি তোমার ছোট্ট একটা ছেলে থাকে, যেমন হাজার বিরক্ত করে মানুষ যখন বুড়া হয়ে যায়, তদ্রূপ ছোট মানুষের মতো আচার ব্যবহার হয়ে যায়। ছোট মানুষের যেমন দিক শক্তি কম থাকে, ওই মুরব্বী হয়ে গেলে, দাড়িগুলো পাক ধরে গেলে, 40-এর উপরে বয়স গেলেই এই ব্যক্তির বোধশক্তি কমে যায়। নবী বলছে খবরদার খবরদার, তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সঙ্গে কুশব্দ করে কথা বলবা না। আরে মা বাবা যদি কোনোদিন তোমার মা থেকে আমরা নজরে তাকায়ও না, ও যুবক, সিলেটের যুবকেরা শোনো, ও আমার যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূল বললেন, তোমাদের আব্বা মারে সালাম দিবা বাড়িতে, শুধু আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আল্লাহ জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন সত্যি করে বলবেন যুবকরা আমার, কে কে মারে সালাম দেন, কে কে বাবারে সালাম দেন? প্রেমিকারে তো বারবার সালাম দাও, বন্ধুরে বারবার সালাম দাও, এত নেকি নয়। ও যুবক শুনে নাও, আর মাকে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোর আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। একটু সত্য করে জবান খুলে বল, কে কে মা বাবারে সালাম দেয়? একটু হাত উঠায় দেখাও, জোরে বল আল্লাহু আকবার। সত্যি বলবি কিন্তু মিথ্যা বলবি না। আল্লাহ কবুল করে। দেখছেন এই কটা মানুষ মাত্র সালাম দেয়, শয়তান দিতে দেবে না। প্রেমিকারে বারবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, বন্ধুরে সালাম দেয়, বান্ধবীরে সালাম দেয়, পিতা মাতারে সালাম দিলে আল্লাহ পাক তার আমল নামে একটা করে কবুল হজের সব লিখবে। ঘোষণা কার? কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। রাসূল বলে গেছে, নবীজি ঘোষণা করছে, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামে একটা করে কবুল হজের সব লিখবে। ও মুসলমান, তোমার ঘরের মধ্যে জান্নাত, তোর জান্নাত তোর মা, তোর জান্নাত তোর বাবা। যুবক, আজকে আসতেছিলাম, আসতে পথে নেটের মধ্যে দেখলাম, দেখে বড় কষ্ট পেলাম। যুবক নিশার টাকা না পাইয়া মাকে হত্যা করে ফেলেছে, বাবাকে হত্যা করেছে, মাকে হত্যা করে কেটে 3 টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে। শুধু নিশা দ্রব্য কিনতে পারে নাই। বাবা মারা গেছে, বাবার লাশটা গ্রহণ করে নাই, বাবাকে পিটাইয়া দেখলাম মুসলমান। আর একটা দেখি মুরব্বী বাবা পায়খানা করে দিছে বিছনায়। এর জন্য দেখলাম সন্তান এসে তার বাসের লাঠি দিয়ে পিটাইয়া ঘর থেকে বাইর করতেছে। আইরে যুবক শোন, পৃথিবীর কোন ইমাম, কোন পীর সাহেব,
কোনো মৌলানা দোয়া করলে কবুল হবে কি হবে না জানি না। তোর মা যদি একবার তোর জন্য উকলাতি করে, আমার জন্য উকলাতি করে, জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। ওরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন, সাহাবীরা বলে নবী গো, এই আমলটা যদি আমরা একাধিকবার করি গো, তাহলে কি পরিমাণ সওয়াব হবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, যতবার তুমি তোমার মাকে সালাম দিবা, যতবার তোমার বাবারে সালাম দিবা, ততবার একটা করে নেকি আমল নামায়, ওই সওয়াব হবে আমল নামায়, কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কান্দা শুরু করলো, সাহাবীদের চোখে পানি। রাসূল দেখে সাহাবীরা কান্দে, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 10 দিন আগে মা হারায় ফেলেছি, 1 মাস আগে বাবারে হারাইছি। নবী গো, কিছুদিন আগে আব্বা মারে হারায়া ফেলেছি। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কলিজার মধ্যে লাগে রে বাবা। যারা মারে হারাইলাম, বাবারে হারাইলাম, এত বড় নিয়ামত রে যুবক, পৃথিবীর মধ্যে আর পাবি না রে। আর পৃথিবীর মধ্যে পাওয়া সম্ভব হবে না। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? বলে, হুজুর, এই আমলটা যদি আগে জানতাম, আমাদের মা নাই, আজকে যারা হাত উঠাইছে আব্বা নাই মা নাই, ওদের কলিজা কান্দে, ওদের অন্তরের মধ্যে কান্না এসে যে আল্লাহ, যাদের মা নাই বাবা নাই। নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী উতেতি, আমি নবীর তো মা নাই, আমি নবীর বাবা নাই। আরে আমি এমন এতিম, আমি যখন মার কোলে, মায়ের গর্ভে যখন 6 মাস বাবারে হারাইলাম, জীবনে বাবারে চোখ আমার ইচ্ছা আমরা চোখে দেখি নাই। যখন বয়স আমার 6 বছর, তখন মারে হারাইলাম। 6 বছর 7 মাস যখন বয়স আমার, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এতিম এই জগতের মধ্যে কেউ নাই। তোমরা শুধু একা এতিম নয়, আমু এতিম। আলম ইয়াজিদ এতিমান ফাও। আল্লাহ বলে, হাবিব, আমি তোমার এতিম বানাইলাম। নবীজি তো এতিম, এমন এতিম, নবীজির মাও নাই, বাবাও নাই। আল্লাহ নবী চোখের পানিগুলো ছিঁড়ে কান্দায়। জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল, তাড়াতাড়ি যাও, আর দেরি করো না, জলদি করে যাও। দুনিয়ার মুসলমান, নবীজি দোয়া করে দিছে গো, সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে,
তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, তোমরা বেশি বেশি করে দোয়া করো। কি দোয়া করো বলেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বাবা দোয়া করলে জান্নাতের মালিক হওয়া যায় রে। নবীর সাহাবী একটু কথা না বললে বুঝবি না। আমি যুবকদের দেখিয়া একটু মা বাবার দিকে ওয়াজটা নিয়ে গেলাম, কারণ আজকে অসংখ্য সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত। আরে বাবা মা কত কষ্ট করে লালন পালন করেছে আপনারে আমারে। যদি কোনো মা বাবার চোখে চোখ রাখিয়া যদি চোখটা একটু বড় করে কথা বলার যুবক, আমার আল্লাহ ঘোষণা করে গো, কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া সন্তানের চোখ দূরে তুলে নিবে। যুবক, তোদের পায়ে ধরে বলে যায় রে, নামাজে দাঁড়াইছ একমাত্র ফরজ নামাজ ব্যতীত। তোমার মা যদি ডাক দেয়, বাবা যদি ডাক দেয়, নফল সুন্নাত ছেড়ে দাও, আগে মা ডাকে সাড়া দাও। বাবা ডাক দিছে রুহুল আমিন, মা ডাক দিছে মুসলমান, শুনে নাও, মা ডাক দিছে রুহুল আমিন। ফরজ নামাজে দাঁড়াইছো, ফরজ ব্যতীত যত নফল সুন্নাত তুমি আদায় করো গো, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে মা ডাকে সাড়া দাও। এটা আমার ঘোষণা, আমার নবীজির। তোমার মা তোমার বাবা যেন দ্বিতীয় ডাক না দেয়া লাগে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, দিলের কান্না লাগা শোনো, রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, নবীর এরা কি পাপী না নিষ্পাপ? কত বলেন, জান্নাতি না জাহান্নামী? জোরে! আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। ওরে মৃত্যু হয় না, মৃত্যু কত কঠিন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু গো। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের জানাজা পড়াইলা রে, কত মানুষের গোসল করাইলা। ওই মৃত্যুর সময় পায়খানা করে দেয়, মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, মৃত্যুর সময় যে বাটা বড় হয়ে যায়, ওই গালের ভিতরে আর জিহ্বাটা দেওয়া যায় না। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এই চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ! ও আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মৃত্যু যন্ত্রণা আমাদের সহজ করে দিও গো। ইমানি মৃত্যু দিয়ে দিও, আর ওই মরণের সময় জবান দি কালেমা পড়ায়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। লোকটা মারা গেছে কিন্তু পুরো বিশ্বকে কাঁদিয়ে গেছে মায়ের ওয়াজ করে। আরে আমাদের কত দলিলা দিদি ওয়াজ করি, মানুষ ঈমান আনে না, কিন্তু তোফাজ্জল হোসেন যুক্তিবাদীর ওয়াজে অসংখ্য মায়ের পাগলেরা মার প্রেমিক হয়েছে, অসংখ্য খারাপ মানুষগুলো নামাজি হয়েছে। আর এখন আমরা যারা আলেম, আমরা সে হট্টগোল করতে, ওয়াজের ভিতরে চোখে পানি নাই, আয়া হট্টগোল, এডা নূর মাটি ইত্যাদি ইত্যাদি নিয়ে হট্টগোল। এত কষ্ট করে মাহফিল করে, একটা মাহফিল করতে যে কত টাকা খরচ, বক্তারে দাওয়াত করে আইনা পর এমন কিছু কথা বলে থুয়ে যায় যা দ্বারা সমাজের মধ্যে উশৃঙ্খল, এটা নিয়ে সারা বিশ্বব্যাপী তুলপাড় শুরু হয়ে যায়। কিন্তু আমার তোফাজ্জল ভাইয়ের কথাটা মারমার মনে পড়ে, যেই মানুষগুলো কত মার প্রেমিকের অভাব, আমার জানা মতে কয়েকটা মানুষ গাঁজাখোর, মদখোর, নারীখোর, শেষমেশ মাকে সেবা করতে করতে জীবন কাটায় দিয়েছে। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবা হইলে খুশি আল্লাহ পাক হবেন রাজি। মা বাবা তোর হইলে খুশি আমার আল্লাহ তাআলা হবেন রাজি। আরে আল্লাহ তাআলা হইলে রাজি, ভাবনা রবে না। ওরে আল্লাহ তাআলা হইলে রাজি, ভাবনা রবে না। এই জগতে মাকে তোমরা কষ্ট দিও না। হায় হায় এই জগতে বাবার মনে কষ্ট দিও না। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহর নবীর কাছে খবর আসলো, নবী গো মার নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মৃত্যু যন্ত্রণা, কত মানুষের লাশ, কত মানুষের মরণ দেখলাম, মরণের সময় জানটা বাইর হয় না। আরে বড় বড় করে চোখ পাকায় রে, কত না কিসমিস করে গালি দেয়, কত কষ্ট পায়, ভাঙ্গা চূড়া হয়। আল্লাহ আমার আল্লাহ নবীর কাছে ডাকতে বলে, নবী গো মায়ের নবী, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়, মরণ হয় না, কালেমাও পড়তে পারে না। নবী একটু আলকামার জন্য দোয়া করে। নবী ডাকতে বলে, সাহাবীরা রে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় রে আয়, দৌড়ে যা আমার সাহাবীর কাছে, দৌড়ে যা। আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বইয়া বইয়া কুরআন তেলাওয়াত কর। নবীজি বলছে, মানুষ যখন মৃত্যু সজ্জায় যায় তার পাশে কোনো গল্প করা যাবে না, তার পাশে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করা লাগবে, তার পাশে বসে বসে কালেমা শাহাদাত পড়া লাগবে, কালেমা তাইয়্যিবা পড়া লাগবে, পাশে পাশে দাঁড়ায়া দাঁড়ায় আল্লাহর নাম বলা লাগবে। কারণ ওই সময় যদি একবার ঈমান হারায়া মারা যায়
এই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। এই জন্য রাসূল বলছে যখন মানুষগুলো মৃত্যু শয্যায় যায়, খবরদার খবরদার, তার চারিপাশে কোনো গল্প হবে না, কান্নাকাটি হবে না। চারিপাশে বয়া বয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করবি, বেশি বেশি দোয়া করবি, বেশি বেশি প্রার্থনা করবি রব্বি কারীমের কাছে বইয়া। যদিও কিছু না পারো রে বাবা, বইয়া বইয়া কালেমা পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির করো। খবর আপনার মার পাশে বসে, বাবার পাশে বইয়া বইয়া বেশি বেশি করে জিকির করেন। যদি একবার ঈমান লয়া মরতে পারে গো, তোমার মার জীবন ধন্য, বাবার জীবন ধন্য। আর তুমি কান্নাকাটি করিয়া গল্প করিয়া তুমি এমন গল্প জোড়া দিছো রে মন, ওই মানুষটার পাশে, ওই মানুষটার নসিবে কলেমা হলো না, কালেমা হলো না, আর এমন মরণ হয়ে গেল, জাহিলি মৃত্যু হয়ে গেল। এই জন্য আমাদের আপনজন যখন মৃত্যু শয্যায় যাবে, পাশে বইয়া বইয়া বেশি বেশি দোয়া কালাম পড়ব। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছে যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় চলে যায়, বোঝা যায় যে এই মানুষটা মারা যাবে, তার পাশে কখনো ভাইসা আলাপ গল্প গুজব কিচ্ছু করা যাবে না। চারিপাশে বসে বসে জোরে জোরে উচ্চ কণ্ঠে কালেমা পড়তে হবে, উচ্চ কণ্ঠে কালেমা শাহাদাত পড়তে হবে, তাওবা ইস্তেগফার করতে হবে, পাশে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। কারণ ওই সময় শয়তান আসওয়াসা দেয়। আজরাইল যখন বুকের পরে হাত দেয়, এইভাবে সিনার মধ্যে হাত দেয়, শয়তান আসওয়াসা করে ওকে ঈমান হারাতে চায়, তখন ওই লোকটা বকাবকি করবে, মুখ দিয়ে ফাইসা কথা এসে যেতে পারে। ওই মৃত্যু যন্ত্রণায় মানুষ ছটফট করে যে কোনো মুহূর্তে ঈমান হারায় ফেলতে পারে। ওই জন্য বেশি বেশি করে কালেমা পড়তে হবে, বেশি বেশি করে দোয়া পড়তে হবে, যাতে করে ওই ব্যক্তি যেন শয়তানের আসওয়াসায় না পড়ে, আল্লাহ যেন ঈমানের সাথে তার মৃত্যু দেয়। জোরে বলো আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা কারবা বাড়ি, কারবা ঘর, ও ভাই কারবা কি, কারবা বাড়ি, কারবা ঘর, ও দুনিয়ার মুসলমান, রহমতুল নবী রহমাতুল আলামিন ডাকতে বলে সাহাবীরা গো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার আলকামার চারিপাশে বসে বসে দোয়া করো যেন মৃত্যু লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায়, কালেমা পড়তে পারে। সাহাবীরা ফিরে আসলেন, ডাকতে বলে নবী গো, আমরা সারাদিন আমরা দোয়া করলাম, সারাদিন পরে নবী গো আলকামার পাশে বইয়া বইয়া আমরা দোয়া করলাম, কিন্তু আলকামার তো জবান দিয়ে কালেমা বাইর হলো না, আলকামার তো মৃত্যু যন্ত্রণা কমলো না, মরণ তো হয় না, কষ্ট তো বন্ধ হয় না। আমার নবীজি দুটি হাত উঠায়া দিছে রব্বে কারীমের দরবারে। আমার নবী ডাকতে বলে আল্লাহ, আমার নবী ডাকতে বলে রব্বে কারীম, তুমি আমার আলকামারে মাফ করে দাও। আল্লাহ আমার আলকামার গুনাহগুলো মাফ করে দাও, ভুল ত্রুটি মাফ করে দাও। জিবরিল আমিন ডাকতে বলে হাবি ও আল্লাহর নবী গো, আপনি হাতটা নামায় নেন, কারণ আপনার দোয়া রব্বুল আলামিন আজকে কবুল করতে পারছেন না, কারণ আপনি হাত উঠায় মাওলার লজ্জা দিবেন না। এই দুনিয়ার মধ্যে আলকামার জনম দুঃখিনী মা কোন জিন্দা। চিন্তা করছেন? আমার নবীকে জিবরিল বলি ইয়া রাসূলুল্লাহ হাতটা নামাই না, আল্লাহ পাক আমারে পাঠিয়েছে আমার হাবিব যেন হাতটা তাড়াতাড়ি নামায় না, কারণ আপনার দোয়া আজকে কবুল করতে পারছে না, কারণ আমার আলকামার যার জন্য দোয়া করতেছেন তার তো জনম দুঃখিনী মা এখনো জিন্দা আছে।
আল্লাহ নবী দূরে চলে গেলেন সাহাবীর বাড়ি। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রাসূলুল্লাহ সালাম দিলেন, ভিতর থেকে উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবীজি বললেন মা গো, ও মা। বলে রাহমাতুল লিল আলামিন, আমি আলকামার মা। বলে মা গো, আমার আলকামা কি দুনিয়ার মধ্যে কোনো অপরাধ করেছে? বলে না। আমার আলকামা কি করেছে একটু বলে। এর মা জননী ভিতরে থেকে ডাক দিয়ে বলে আল্লাহর নবী গো, মায়ের নবী শোনেন গো, আপনার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আমার দেশে অনেক হাজি আছে, মারে পিটায় হজ করেছে, বাবারে পিটায় হজ করেছে। জোরে বলে না আছে না? কথা বলে না সিঙি না? ওরে যতক্ষণ পর্যন্ত তোর মা বাবা ক্ষমা না করেছে রে, কিসের হাজি, কিসের মাওলানা, কিসের মুফতি, সব তোর বরবাদ। আগে মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চেয়ে ল। যদি মা বাবা তোর ক্ষমা করে, তাহলে তোর হজ, তাহলে তোর যাকাত, তাহলে তোর নামাজ, তাহলে তোর হজ, তাহলে তোর নামাজ, তাহলে তোর রোজা। আর এগুলো যদি তোর সব বরবাদ হয়ে যাবে রে, যদি তোর মা বাবার মনে কষ্ট দিস, জীবনের সব আমল বরবাদ করে দিবে আমার আল্লাহ। নবীজিকে ডাকতে বলে হুজুর, আমার আলকামা জীবনে নামাজ ছাড়ে নাই, জীবনে একটা রোজা ভাঙ্গে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা যায় নাই। আমার আলকামা কোনোদিন কাউরে কষ্ট দিই নাই, আমার আলকামা কাউকে কোনোদিন গালি দেয় নাই। নবী কয় মা, ও মা আলকামার মা, মা গো, তাহলে আমার আলকামার কেন এত কষ্ট হয় গো, এত মৃত্যু যন্ত্রণা হয় কেন? আলকামার মা ডাকতে বলে নবী গো, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। আমার আলকামা সারা জীবন তার বউয়ের পরামর্শ শুনত। আমি দুঃখিনী মা, আমার কথা মূল্যায়ন করতো না। আমি যদি যে কথা বলতাম, আমার কথাকে মূল্যায়ন করতো না। আমার মনে বড় কষ্ট পেয়েছিল যুবক। আজকে অসংখ্য যুবক আছি, আমরা মার কথা মূল্যায়ন করি না, বাবার কথা মূল্যায়ন করি না। বাবা বলে ডানি যা চলে যায় ভাই, মা বলে ডানি যা চলে যায় ভাই। মা বলে বাবা এই কাজটা করবো না, বাবা কয় এই কাজটা করবো না। মনে রেখে রে, মনে রাখ রে যুবক, একবার যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তোর জীবনটা বরবাদ হয়ে যাবে। ও যুবক, দিলের কান্ডা লাগান, শুনে ল। নবীজি বলে মা গো, আপনার আলকামারে মাফ করে দেন গো, মা মাফ করে দাও। আলকামার মা বলে মুহাম্মদ, আমার বুকের ভিতরে যে যন্ত্রণা পেয়েছি রে, যে কষ্ট পেয়েছি, আমি কেমন করে তারে মাফ করব? আমার বুকের কষ্ট আমি কারোর দেখাইতে পারি নাই। আমি আপনাদেরকে বলে যাই, বইয়ের কথা শুনতে বারণ করবো না। বইয়ের জায়গা বউ, মার জায়গা মা। আর মা, ওরে মুসলমান, বউ যদি মরে যায় বউ পা যাবে, বউ যদি চলে যায় ও সিলেটের বাজারেরা বউ পা যাবে। জনম দুঃখিনী মা বাবা যদি একবার হারায়া ফেলিস, এই বট গাছ যদি একবার কেটে ফেলে, ওরে মুসলমান, ছায়া চিরতরে বন্ধ হয়ে যাবে। যুবক, তোরে আমি বলে যাই রে, এমন মা বাবারে যদি তোরা সুখী রাখতে পারিস, এমন মা বাবারে যদি রাতে রাইকা চলে যেতে পারিস রে, তোর কপাল খুলে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। নবীজি বলতেছে মা গো, মাফ করে দাও, মাফ করে দাও। বলছে বাজান, আমার কলিজার মধ্যে আঘাত লাগতো যখন ওর বোর কথা শুনতো, আমার কথা মূল্যায়ন করতো না, আমার কলিজার মধ্যে আঘাত লাগছে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা, আরে কই তোরা, তাড়াতাড়ি আয়, খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে আয়। খড়িয়া নিয়ে আগুন জ্বালাইয়া আমার আলকামারে পুরা বর্ষ করে দাও।
জাহান্নাম। কারণ মাকে কষ্ট দিয়ে যদি মারা যায়, আমার আলকামার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি যা, তোরা খড়ি নিয়ে খড়িয়ে না হলো আনি আগুন ধরানো হলো। আমার নবী কালকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে পোড়ায়া দাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে পোড়ায়া দাও। দূর থেকে যখন আগুন ধরানো মা দেখছে রে, একটা চিৎকার বেড়ে ডাক দি বলে, নবীর সাহাবীরা রে, নবীর সাহাবীরা, আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখী মা বলি রে, আমার কলিজার টুকরো সন্তানের আমার চোখের সামনে গায়ে আগুন দিস না। আমি জনম দুঃখিনী মা, মা আমার চোখের সামনে যদি আমার সন্তানের আগুনে পুড়ায়া দাও, আমি কেমনে সহ্য করব? আমি দুঃখিনী মা, আমার কলিজার টুকরো সন্তানের জীবনের সমস্ত ত্রুটি আমি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আলকামা রাদিয়াল্লাহু তাআলার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া রাসূলুহু। কপাল কপাল খুলে গেছে। সাহাবী জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য এত রাত জেগে আলোচনা শোনো। ও যুবক আমার বাজানেরা শুনে না, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, ভুল করে যদি থাকো, রাত্রে যায় মার পায়ের মধ্যে পড়ে যাও, বাবার পায়ের মধ্যে পড়ে যাও, মার পা ধরে পড়ে থাকো, বলে মা গো কত ভুল করেছি, মা তোমার কথা শুনি নাই, মা গো তোমারে কষ্ট দিয়েছি, বাবা গো তোমারে কষ্ট দিয়েছি। ও মা বাবা গো, মুসলমান শুনে নাও, এর পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামী। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বারই হলো মা পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার মুসলমান। কেউ কেউ বলছে গীবত করা, আবার কেউ বলছে কালো জাদু বিদ্যাকারী। এই 3 শ্রেণী মানুষের দোয়া রব্বুল আলামিন কবুল করতে পারেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণী মানুষের দুনিয়ার মধ্যে 3 শ্রেণী মানুষের গজব আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেয় মরণের আগে। তাদের মধ্যে 1 নাম্বার হলো মৃত্যুর পরে আযাব নয়, মৃত্যুর আগে আযাব দিয়ে দেয় 3 শ্রেণী মানুষের। তাদের মধ্যে 1 নাম্বার হলো কোন ব্যক্তি সতী নারীর উপরে তহমাত দেওয়া। আজকে মেয়েদের দেখলেই দুর্নাম দেওয়া যাবে না, কারণ একটা মেয়েকে দেখলেন মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, রাস্তা দিয়া চলে, আপনি মনস্তাপ করে ফেললেন এটা বাজে মেয়ে। এর জন্য আল্লাহ দরবারে খেসারত দিতে হবে। মুসলমান শুনে নাও, আমার নবীজি বলেছেন এই 3 শ্রেণী মানুষের মৃত্যুর আগেই বিচার করে ফেলে আল্লাহ, এদের গজব দেয়া দেয়। যারা সতী নারীর উপরে তহমাত দেয়। নাম্বার 2, পৃথিবীর মধ্যে ভাই হয়ে বোনের সম্পদ আত্মসার করে। যে সমস্ত ভাইয়েরা বোনের আত্মসার করেছে, জমি জমা মুসলমান যাদের ঠগায়, যে সমস্ত ভাইয়েরা তার বোনের ওয়ারিশ ফাঁকি দিছে গো। 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে যারা কালো জাদুবিদ্যা করে মানুষকে গুণ জ্ঞান খাটাইয়া মানুষকেই যে দেখে 3 দিন বসে আনতেছে নায়ক নায়িকারে। আরে মুসলমান শোন, এই কালো জাদুবিদ্যাকারী এই 3 শ্রেণী মানুষের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মরণের আগেই বিচার করে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 3 শ্রেণী মানুষের কথা বুঝেননি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতা মাতার কথা বলতে চাইয়া অনেক কথা আছে যে আপনারা শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন, রাসূলকে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা কাঁদতেছে। নবী বললেন, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? কয় মা মারছে। কে মারছে? এই কথা বলেন না কেন, কে মারছে?
আবু হুরায়রার মারছে কে? আস্তে কইবেন না জোরে কইবেন? মা মারছে। নবীজি বলতেছে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দিচ্ছ? আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ আমি নালিশ দিতেছি না, আমি নালিশ দিতেছি না, আমার মা আমাকে মারছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। রাসূলুল্লাহ বলছে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ নালিশ দিচ্ছি না, আমি আপনার কাছে দোয়া চাই যে আপনি দোয়া করলে আমার মা মনে হয় ইসলাম ধর্ম কবুল করবে, হিদায়াতের মধ্যে আসবে। নবীজি দোয়া করতেছে, নবী দোয়া করছে, আবু হুরায়রা দোষ শুরু করছে। লোকজন আবু হুরায়রার পিছন থেকে জামা টেনে জামা ছিঁড়ে গেছে, এত জোরে দোষ শুরু করছে জামা ছিঁড়ে গেছে। সবাই এত ভদ্র মানুষ দৌড়াইতেছে, আবু হুরায়রা দৌড়াইতেছে, চিন্তা করে এই রাসূলের দোয়া আগে যায় না আমি আগে যাই? সুবহানাল্লাহ বলেন না, ওটা জোরে বলেন না। রাসূলুল্লাহ দোয়া করতেছে, দোয়াটা আগে যায় নাকি আমি আগে যাই? যা ডাক দিছে মা, মার সুর বদলে গেছে। মা বলতেছে বাজান আমি তো আসলে ভুল করেছি, তুমি তো ভুল জায়গা যাও নাই, তুমি তো রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে গেছো, আমি ভুল করেছি বাবা, একটু দেরি করো, আমি গোসল করে আসি। আবু হুরায়রার মা গোসল করে আসে, বলে বাবা আমাকে নিয়ে চলো, এই কদমের মধ্যে নিয়ে চলো, আমি তো ভুল করেছি, যে কদমের মধ্যে তুমি আছো সেই কদমের মধ্যে। আবু হুরায়রার মা আবু হুরায়রার সাথে করে নিয়ে আসলেন, রাসূলুল্লাহর কদমে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। মাকে কত সম্মান করেছে, কথাগুলো বলতে গেলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, দূর থেকে দেখে রাসূলের দুধ মা হালিমাতুস সাদিয়া, নাম কি? কথা বলেন না, নাম কি? হালিমাতুস সাদিয়া। উনি আসতেছে, রাসূল উনাকে দেখে দাঁড়াইলেন। আশ্চর্যজনক, এই বাবা যারা রাসূলকে নিয়ে কটাক্ষ করো, রাসূলের ভালোবাসা দেখো। রাসূল দাঁড়াইলেন, রাসূলের পাশে আসলেন হালিমাতুস সাদিয়া। এসে রাসূল তার নিজের রুমাল মুবারক, এই তোয়ালে মুবারক বিছায়া দিলেন। আহা, যে রাসূলের গায়ের ঘাম সাহাবীরা ঘাম বানাইছে, আতর বানাইছে, রাসূলের দুলাবালি মাখার জন্য যারা পাগল হয়ে গেছে, ঠিক কি না? কথা বলেন না। সেই নবীজি তার নিজের রুমাল মুবারক বিছায়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাসূলের রুমালের পর বসলেন। বসা পর সাহাবীদের মনের ভিতরে একটা কেন অশান্তি লাগতেছে, কিরে আমার নবীজি রুমাল মুবারক বিছায়া দিছে আর এই জনক মহিলা বসলো রাসূলুল্লাহর কাছে। এবার রাসূলের উরতের পর হাত দিয়ে উঠলেন। উঠা পর উঠে যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া আড়ালে, চোখের আড়ালে না গেলেন, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় তাকায় রইলেন, মার দিকে তাকায় রইছে। যখন হালিমাতুস সাদিয়া যখন আড়াল হয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ বসলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা বিষয় একটু জানতে চাই। নবীজি বলে কি বিষয় বলো? বলে হুজুর এমন কি মহিলা, যে জনক মহিলা, যার সম্মানে আপনি নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, যতক্ষণ পর্যন্ত দেখলাম ওই মহিলা আপনার চোখের আড়াল না হলো, ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। ইয়া রাসূলুল্লাহ আমি কি জানতে পারি? আমরা নবীজি চোখের পানিগুলো টাচ করে ছেড়ে দিয়ে বলে, এই আমার সাহাবীরা, উনি আর কেউ নয়, উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী দুধ মার সঙ্গে কি ব্যবহারটা করেছে, আর আমরা নিজের মাকে ধরে পিটাইতেছি, মাকে গালি দিতেছি, মায়ের ভাত হয় না, মাকে ঘর থেকে বাইর করে দিতেছি। আমি কয়েকটা বৃদ্ধাশ্রম, এই কয়েকটা বৃদ্ধাশ্রমে গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছে, যারা আমাকে প্রথম যখন সুর লগ্নে থেকে যখন দোয়ার জন্য নিয়ে যায়, উত্তরা মাসুম দেওয়ানের 3-4টা বৃদ্ধাশ্রমে গেছি। আল্লাহর কসম, যা পর অনেক ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ বৃদ্ধাশ্রমে। আমি জিগেই একজন অফিসারে জিগেলাম, ইনি অবসরপ্রাপ্ত বড় অফিসার। বলছে ভাই জান আমি কপাল খারাপ, ছেলে মেয়ে 2টা লন্ডনে, 2 ছেলে লন্ডন, মেয়ে লন্ডন, কিন্তু কপাল আমি ছেলে মেয়ে মানুষ করতে পারি নাই, আমি অমানুষ বানিয়েছি তাদেরকে। আমি মানুষ করেছি, বড় বড় অফিসার হয়েছে, তাদের মানুষ করতে পারি নাই, অমানুষ। আজকে আমার কপাল দোষে আজকে বৃদ্ধাশ্রমে। অসংখ্য আপনারা যাবেন, একটু বৃদ্ধাশ্রমে যাই যাবেন, মাঝে মাঝে দেখে আসবেন। এই সন্তানগুলো আজকে মানুষ করতে পারি নাই, এই অমানুষগুলো করে লাভ কি? আমাদের ওয়াজ নসিহত দিয়ে লাভ কি? যদি একটা মানুষ হিদায়াত না হয়, একটা মানুষ যদি পরিবর্তন না হয়, এত টাকা খরচ করে লাভ কি? বক্তা নেই বা লাভ কি? ওয়াজ করে বা লাভ কি? আগের মানুষগুলো ওয়াজ করতো, এই ওয়াজ শুনে মানুষ হিদায়াতের মধ্যে আসতো, মানুষের অন্তর কান্ত, হৃদয় কান্ত, মানুষগুলো বেনামাজি নামাজি হতো, বেপর্দা মানুষ পর্দা করত, হারাম খোররা হালাল খোর হয়ে যেত। আর এখন ওয়াজ ময়দানে যা পর বিনোদন ছাড়া কিচ্ছু পাই না।
বিনোদন ছাড়া এ বক্তা যায়, এ বক্তা যে ও বক্তার ঠেলা, ও বক্তা যে ও বক্তার ঠেলা। রাসূল বললেন কিয়ামতের ময়দানে ওই দুই শ্রেণীর মানুষ সবচেয়ে, আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই 27 রজবে আপনি জান্নাত জাহান্নাম দেখলেন, জাহান্নামের মধ্যে কি দেখলেন? নবীজি বলেন আরেকটা দৃশ্য দেখে আসলাম, ওই জাহান্নামের আগুনের নদীর মধ্যে একদল মানুষ সাঁতার কাটতেছে। রাসূলুল্লাহ বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ এরা কারা? নবীজি বললেন এরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর। সুদখোর আর ঘুষখোর। কি খোর? এই জোরে বলেন কি খোর? সুদখোর আর ঘুষখোর। এদের জায়গা হবে কোথায়? আগুনের নদী। কিসে হবে? জাহান্নামের মধ্যে আগুনের নদী। আগুনের নদীর মধ্যে। আবার নবীজি বললেন ইয়া হে আম্মা জান আয়েশা বলতে ইয়া রাসূলুল্লাহ আর কি দেখলেন? নবীজি বলতে আমি সবচেয়ে রাত্রি দেখলাম একদল মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে। কিসের নদী? জোরে বলে কিসের নদী? রক্তের নদী। ওরা খানা খাচ্ছে পাথর, লুকমা বানায় বানায় পাথর খাচ্ছে। বড় বড় একটা পাথর লুকমা বানায় বানায় পাথরগুলো খাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা আবার কারা? নবীজি বললেন এরা হলো দুনিয়ার মধ্যে গীবাত করত, যারা মানুষকে এই পরনিন্দা করত, গীবাত করত দুনিয়ার মধ্যে। এদের রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে আর ওই পাথরগুলো খাবে। আজকে আমার দেশে 90% মানুষ গীবাত করে, চগলখোর। এই জন্যে আল্লাহ নিজে বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। অসংখ্য মুনাফিক, অসংখ্য গীবাতখোর, জুলুমখোর ইসলামের মধ্যে আছে। যে আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। আমা মুমিনিন, আল্লাহ বলে হাবিব রে আপনার কদমের মধ্যে অসংখ্য মুনাফিক আগমন করবে। এই মুনাফিকরা বলবে আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। নো, তারা তো ইমানদার নয়, মুত্তাকিন নয়। আজকে সারা বাংলাদেশে দেখেন আলেম বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, আজকে অবস্থা খুব কাহিল। আমরা মানুষ বালহুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র